অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিল। অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ কারা পাবেন জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। অন্নপূর্ণার যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা, কিন্তু যাদের ফর্ম বাতিল হলো তারা এবার কি করবেন? তারা কি পুনরায় তা সংশোধন বা ফর্ম পূরণের সুযোগ পাবেন? হঠাৎ করে 500 কোটি টাকা ঢুকে গিয়েছে। অবশেষে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন অন্নপূর্ণা যোজনা নিয়েও। তিনি বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অনেকের নাম বাদ পড়েছে অন্নপূর্ণা যোজনায়। তার মুখে শোনা গেল যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখনকার কথা, আবার শোনা গেল তৃণমূলের শাসনকালের কথাও। এরপর কি পদক্ষেপ রাজ্য সরকারের? নতুন করে কোন উপভোক্তাদের সুযোগ দেওয়া হবে? কবে কাদের টাকা ঢুকবে? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এর ফলে সবার আগে সমস্ত প্রকল্পের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। কথা অনুযায়ী কাজ। রাজ্যে বিজেপি সরকার গড়লেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। এমনই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করলো বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার। 1 জুলাই যোগ্য সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। কিন্তু প্রশ্ন, যারা পেলেন না, যাদের ফর্ম বাতিল হলো, তারা কি পুনরায় সংশোধন বা ফর্ম পূরণের সুযোগ পাবেন? এই বিষয়টি নিয়েও রাজ্যের মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। 1,60,00,000 আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর 1টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। তিনি আরও জানান, 3রা জুন প্রথম পর্যায়ে 27 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর 1,60,00,000 আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে 1,30,00,000-এর বেশি আবেদনকারীকে যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর যারাই যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে গিয়েছে 3000 টাকা। যাদের ফর্ম বাতিল হয়েছে, এখন প্রশ্ন, তারা কি করবেন? এই বিষয় নিয়েও মুখ খুললেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানান, আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের গরমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। এই প্রকল্প নারী স্বাধীনতার দিকে এক বড় পদক্ষেপ। তাই যারা যোগ্য যেন আবেদন করতে দেরি না করেন। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো যাতে কোনো যোগ্য মা বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাদের নথিতে কোনো ভুল রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং আবারও সবাই সুযোগ পাবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। ফেসবুক লাইভে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক বিষয়ে একাধিক ব্যক্তিকে তিনি নিশানা করলেন। তার মুখে শোনা গেল যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখনকার কথা, আবার শোনা গেল তৃণমূলের শাসনকালের কথাও। এই সবের মাঝেই তিনি তুললেন অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ। তৃণমূল আমলে শতাধিক সামাজিক প্রকল্প ছিল। এদিন ফেসবুক লাইভ থেকে জানালেন পূর্বতন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আঙুল তুললেন কেন্দ্রীয় সরকারের দিকে। অভিযোগ করলেন একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ারও। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন বিরোধী দলে ছিলাম সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। যখন আমাদের সরকার ক্ষমতায় ছিল কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিল। তার সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজ দেখতে হচ্ছে কেউ খালি ভাত খাচ্ছে, কারো পাতে একটু ডিম নেই। এরপরেই তিনি বললেন অন্নপূর্ণা যোজনা নিয়েও। তিনি বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অনেকের নামও বাদ পড়েছে অন্নপূর্ণা যোজনায়।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সংবাদ মাধ্যমে যা দেখছি, কারো আবার অন্নপূর্ণা ভাণ্ডারে হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গিয়েছে, আর কেউ অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস পেয়ে তারপর আর পাননি, বা অনেকেই আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মিড ডে মিল বা হকার উচ্ছেদ নিয়েও বলেন, কিভাবে প্রাইমারি ড্রপ আউট 0 করে দিয়েছিলেন সেটাও জানালেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মিড ডে মিল ওয়ার্কারদের যারা রান্না করত, যারা মিড ডে মিল দেখত, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে ডিম ভাত খেত, সঙ্গে কিছু করে নিয়েও যেত। সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে আমরা ড্রপ আউট রেটটা প্রাইমারিতে 0 করে দিয়েছিলাম, আর আজ সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত, হকার কিছু করে খেত। তাদের আপনারা কিছু করতে পারেন, না করতে পারেন, আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতায় তো অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়ও করা হয়েছে। এইরকমই বিভিন্ন বিষয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার সরব হয়েছেন এবং নিশানা করেছেন কেন্দ্র এবং বর্তমান রাজ্য সরকারকে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বর্তমানে জানা যাচ্ছে 20 তারিখের পর থেকে আবার টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করবে রাজ্য সরকার। সেই কারণে এবার চোখ রাখতে হবে সেই ভেরিফিকেশন তালিকায় যাদের স্ট্যাটাস আবার বর্তমানে চেঞ্জ হচ্ছে বা বদল হচ্ছে। এর জন্য সরকারি সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গিয়ে অবশ্যই নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করে নিন। আন্ডার এনকোয়ারি থাকলে তা ভেরিফিকেশনের যাবতীয় তথ্য আপনাদের যাচাই করা হচ্ছে, তাই অবশ্যই ধৈর্য ধরে থাকুন এবং আগামী কিছুদিনের মধ্যে আবার অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এবং আগস্ট মাসে সকলের কাছেই পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। সঠিক যোগ্য উপভোক্তাদের কাছেই এই টাকা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট এলে সেই অনুযায়ী আমাদের ভিডিও বানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তারা এই প্রকল্পের আগামী পদক্ষেপ সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।